কেজি শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের এতদিন আমি ওয়ার্কবুক করিয়েছি, তাই না বন্ধুরা? ওয়ার্কবুক তো শেষ, এখন আমি আবার তোমাদের অন্য আইটেমে চলে যাচ্ছি। আজকে তোমাদের একটি নতুন আইটেম শেখাবো, সেটা হচ্ছে জাম্বল ওয়ার্ড। জাম্বল ওয়ার্ড হচ্ছে এরকম একটা শব্দ দেওয়া থাকবে এলোমেলো করে, বুঝতে পেরেছো বন্ধুরা? সেইটাকে তোমাদের সাজিয়ে একটা শব্দ বানাতে হবে, বুঝতে পেরেছো? এলোমেলো করে দেয়া থাকবে কতগুলি লেটার, সেটাকে সাজিয়ে তোমরা একটা ওয়ার্ডে পরিণত করবে। আর এই ওয়ার্ডগুলো দিয়েছি তোমাদের অ্যাক্টিভ ইংলিশ বই থেকে। নিশ্চয়ই সবাই যদি বানানগুলি শিখে থাকো তাহলে সবাই পারবে। দেখো কি কি লিখেছি আমি। দেখো প্রথমে লিখেছি, দেখে তোমরাও সাথে সাথে খাতায় তুলে নাও। দেখো প্রথমে আমি কি লিখেছি, CREHAET, CREHAET। এটা কি কোনো শব্দ হলো? না, এটা কিন্তু কোনো শব্দ না। CREHAET এটা কোনো শব্দ না। তাহলে এটাকে আমাদের শব্দ বানাতে গেলে এই শব্দটার বানানটা আমাদের জানা থাকতে হবে, বুঝতে পেরেছো? এই শব্দটার বানানটা আমাদের জানা থাকতে হবে, তাহলেই আমি শব্দটা বানাতে পারবো। এটা এইভাবে বারবার করে বারবার পড়তে পড়তেই তোমরা একটা শব্দ পেয়ে যাবে। CREHAET, CREHAET। এটা দিয়ে হবে টিচার। দেখো TACHER, টিচার। ঠিক আছে বন্ধুরা, দেখো মেলাতে পারছো কিনা, এগুলাই আছে কিনা এখানে। TEACHER, এই যে। তারপরেরটা দেখো কি শব্দ আছে এলোমেলো করে, NWMAO, NWMAO। এভাবে বারবার পড়তে পড়তেই তোমরা শব্দটা পেয়ে যাবে। NWMAO কি হবে? ওম্যান। দেখো WOMAN, ওম্যান। তোমরা আমার সাথে সাথে লিখে ফেলো, ঠিক আছে বন্ধুরা? এটা হলো ওম্যান, WOMAN। তারপরেটা দেখো কি শব্দ হতে পারে, ENILCP, ENILCP কি হবে? পেন্সিল। হ্যাঁ, এই তো বানানগুলি যদি তোমাদের শিখা থাকে তাহলে তোমরা এগুলো বুঝতে পারবে। PENCIL, পেন্সিল। PENCIL, সুন্দর করে লিখে ফেলো সবাই। তারপরেরটা দেখো কি আছে, ODRO। কোনো শব্দ হচ্ছে এটা? না, এটা কোনো শব্দ হচ্ছে না। এটাকে আমাদের শব্দে পরিণত করতে হবে। এখানে এলোমেলো ভাবে কয়েকটা লেটার দেওয়া আছে, 4টা লেটার। ODRO কি হয়? ডোর। দেখো তোমরা ডোর বানানটা কি? DOOR, তাই না বন্ধুরা? দরজা। ডোর হলো দরজা, DOOR, ডোর। তারপরেরটা দেখো কি হবে, WRELFO, WRELFO। এটা কোনো শব্দ হলো? না, কোনো শব্দ হলো না। তাহলে এটাকে আমাদের একটি শব্দ বানাতে হবে, এলোমেলো করে লেটারগুলি দেয়া। এটা দিয়ে আমরা যদি বানান মুখস্থ জানি তাহলে শব্দটা পেয়ে ফেলবো, WRELFO। তাহলে এটাকে শব্দ বানাতে গেলে কিভাবে সাজাতে হবে, FLOWER। ঠিক আছে বন্ধুরা, FLOWER, ফ্লাওয়ার। দেখো হয়েছে কিনা, FLOWER, ফ্লাওয়ার। তাহলে শব্দ হয়ে গেল একটা সুন্দর, তাই না বন্ধুরা? এখানে আমি 5টা লিখেছি, এই পাশে আরো 5টা লিখেছি। দেখো এখন ওই পাশের 5টায় আমরা যাই, কি কি শব্দ আছে এখানে। এখানে প্রথমেই আছে UOMHT। এটা কোনো শব্দ হলো? না, এলোমেলো ভাবে কয়েকটা লেটার দেওয়া আছে। UOMHT, এটাকে শব্দ বানিয়ে ফেলবো আমরা। এভাবে বারবার পড়লে 3-4 বার যদি আমি পড়ি UOMHT, তাহলেই আমরা শব্দটা পেয়ে যাব। এটা হলো মাউথ, MOUTH, মাউথ, MOUTH।
এইখানে দেখো আরো কতগুলি এলোমেলো ভাবে অক্ষর দিয়ে দেওয়া আছে। বি এ এল এল ই আর এম ইউ, বি এ এল ই আর এম ইউ, কি হবে? আমব্রেলা। হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছো তোমরা। ইউ এম বি আর ই এল এল এ, আমব্রেলা। ইউ এম বি আর ই এল এল এ, আমব্রেলা। তারপরে দেখো এখানে কি আছে? আর টি ই এইচ ও এম, আর টি ই এইচ ও এম, কি হবে এটা? আর টি ই এইচ ও এম, কি পাচ্ছ তোমরা কোন শব্দ এখানে? আর টি ই এইচ ও এম, কি হয় শব্দটা? মাদার। হ্যাঁ বন্ধুরা, এম ও টি এইচ ই আর, মাদার। ঠিক আছে, দেখো এই অক্ষরগুলোই, এম ও টি এইচ ই আর, মাদার। তারপরেরটাতে দেখো কি আছে? ই বি টি এল ও টি, ই বি টি এল ও টি, কি কোনো শব্দ হয়েছে? হ্যাঁ বন্ধুরা, বটল। বি ও টি টি এল ই, বি ও টি টি এল ই, বটল। বি ও টি টি এল ই, ঠিক আছে বন্ধুরা, বটল। তারপরে দেখো লাস্টে কি আছে? এটা সি আর ই ইউ এ এস, সি আর ই ইউ এ এস। বুঝতে পেরেছো বন্ধুরা কি কি অক্ষর, কি কি লেটার রয়েছে? সি আর ই ইউ এ এস, কি হবে এটা? সি আর ই ইউ এ এস, সসার। এস এ ইউ এস এ ইউ সি ই আর, সসার। ঠিক আছে বন্ধুরা, সসার, এস এ ইউ সি ই আর, সসার। নিশ্চয়ই বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো এগুলো। যত আমি যে 10টা জাম্বল ওয়ার্ড দিয়েছি, সেই জাম্বল ওয়ার্ড 10টা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এগুলা কিভাবে লিখতে হবে, কি শব্দ হবে। বানানগুলো যদি তোমাদের শেখা থাকে তাহলেই তোমরা লিখতে পারবে। আর দেখো এই শব্দগুলো আমি সবগুলোই তোমাদের অ্যাক্টিভ ইংলিশ বই থেকে দিয়েছি, সবগুলোই তোমাদের শেখার কথা, কারণ অ্যাক্টিভ ইংলিশ বই এর আগে আমি তোমাদের পড়িয়েছিও, তাই না বন্ধুরা? এই শব্দগুলি আসছে, এই শব্দগুলিও পড়িয়েছি বানান করে। নিশ্চয়ই সবাই এতক্ষণে বুঝতে পেরেছো। আচ্ছা বন্ধুরা, আজকে আমি তোমাদের 10টি জাম্বল ওয়ার্ড দিয়েছি, আগামী ক্লাসে আর 10টি দিব। এই 20টি জাম্বল ওয়ার্ড তোমাদের শিখলেই হবে। ধন্যবাদ সবাইকে।